যাবো তো আগে আমার বাবা মার কাছে যদি না জানাইছি তারপরে দেখ আর কই না তোমার মামাই বাজারের মধ্যে খালি মদ খাইবো সারাদিন বইয়া আড্ডা মারবো তাস খেলবো যদি কিছু কই বাড়ি দিলে দিলে আমার মাইনা কি করছে সত্যি তো মাইরা কি করছে মাইনা দেওয়া দিকে ফুলা দিছে এই যে দেওয়া এদিকে রাড্ডি ডরে ভাঙ্গে লাইছে করে দেখা পাও ও বাজান না আরে শুনেন কথাটা শুনেন না মা বাইক না যায় না প্রধান পঞ্চায়েতের বাড়ি যায় না খবর দেন তাহলে আরো বেশি ভালো হইব আমি প্রধান পঞ্চায়েত আর কত ডাকবো স্বামী স্ত্রীর কেসালে ঘরে প্রধান পঞ্চায়েতে আইতে আইতে কয়দিন পরে পরে আমার বাড়ি বিচার করে এই বিচার করতে করতে প্রধান পঞ্চায়েত হয়রান হয়ে গেছে গা এরা কি কোন প্রধান পঞ্চায়েত হয়রান হয়ে যায় প্রধান পঞ্চায়েত বিচার করণই লাগবো না করলে কি হইব আর কত জানামু কোন যদি হয় ভালো না হয় কালি ধরে ধরে কালি মানে আর একটা দিন জানাই দেন গা যদি হয় কাজটা যদি হয় তাহলে আরো ভালো হইব ভালো হইব যদি কাজটা হয় আমার কি বিয়া হবে কি নিতির ধরে মানে কি কাজটা যদি ভালো হয় আমি অঙ্গ পাইতে যাবো গা আমি আজকে আমার জন মারবো মারবে আপনি খাইবেন কেবেন আমার যে মারে আমার দেহ বুঝি দেহ না এটা বুঝি দেহ আমি কষ্ট হইলো থাউন লাগবো এরম বাজারে বাদ নাই গেলাম কাম করে কামু বাবার বাদ গিয়া কদিন পরে পরে পঞ্চায়েত আইয়া পদান আইয়া বিচার হয় কোনো বিচার হয় মানুষ হয় না আর কদিন আমি থাকি বাবার বাড়ি যান না কি কথা জামাই বাড়ি যান জামাই বাদ গিয়ে মার ডেকে টাকাইবো দিত না মার যান আগে যাই তো দেখবেন আর দিত না যান যা দেখেন আগে তাহলে এক কাম করি কি কাম আজকে আবার পঞ্চায়েত প্রধান জানাই দেই কি কয় না এর নামে আজকে আবার একটা বিচার বয়ে দেই লাশ বার বিচার হ্যাঁ বিচার বয়া দেন গা কি হয়েছে দিদি কান্না কাকে কি হয়েছে আবার মারছে ইস্তুম গোবারে যে দুদিন পরে পরে কি নিয়ে যেতে কেসাল হয় এটা বুঝতে পারি না গো পরে ধরে মারবো এই তো মারে কি করছে সে তো দেই ওই দিন আমরা বিচার করে আইলাম সেই কেসাল হয় তুমি গোবারে দুদিন পরে পরে কি হইবো হ্যাঁ একটা কথাও শুনে না না প্রধান মন্ত্রী তাই আর কয় কি কি তোর কয় কোন বাপ ডাকবি ডাকগা তুই কারে ডাকবি ডাক সেটা ঠিকই তোমরা দুজনে যদি কেসাল করো প্রধান মন্ত্রী তাই না কি করবো কত দেখি আজকে যেটা পরে ধরে মারছে আমি কইছি আজকে আবার জানাম প্রধানমন্ত্রী কই তুই বাজ্যা তোর বাপের বাজ্যা আর প্রধানমন্ত্রী তাই কি করবো রে আমারে কি করবো সেটা ঠিকই কইছে প্রধান পঞ্চায়েত আয়া কি করবো এখন প্রধান পঞ্চায়েত বিচার করে দিয়ে যাবো তোমরা আরেকটু পরে আবার কেসাল লাগবা এটা কি ঠিক এটা ঠিক না কান্দো না থাকবে কান্দো না যাও বাড়ি যাও না আমি আজকে আরে যাও বাড়ি যাও হ্যাঁ যাইতাম না আমি আজকে বাপের বাজ্যা বাপের বাড়ি যা হয়তো না প্রধান পঞ্চায়েত না যাই লাভ নাই বাড়ি যাও তোমরা স্বামী স্ত্রী দুজন যদি মিল যদি না থাকো প্রধান পঞ্চায়েত বিচার করে দিয়ে গেলেও কিছু হবে আমি না একলা মিল কেমনে থাকবো একলা মিল কেমনে থাকবো দুজনের মিল থাকতে লাগবে দুজনে মিলতে দেখেন গা বাড়ি গিয়া যে মদ খেয়ে কেমনে পড়ে রয়েছে ওটা মাইনে নিতে লাগবে চলো বাড়ি যাও খাইতে থাকবো তার কি করবা মদ খাইবো এমন করে আমাকে করার কিছু নাই কিচ্ছু করার নাই বিয়ে জন হইছে ধরে মারবো লাগবো চলো বাড়ি চলো বাড়ি আমি যাইতাম না আমি যাইতাম না বাড়ি গেলে কি ঠিক হইব নাকি না ঠিক হোক গা বিয়ে যখন দিছে নেই থাকতে লাগবো এমনি থাকতে লাগবে বিয়ে যখন দিছে এমনি থাকতে লাগবে আমি বাপের বাড়ি গেলে আমি কাম করে খাইতাম না সে না কাম করে তাও শান্তির ভাত খাইতাম না আরে বাবা ও শান্তির ভাত খেতে না সে ঠিক আছে বাপের বাড়ি গেলে কাম করে খেতে পারবে সেটা তো বড় কথা না বড় কথা তোমার বাপ মা এনে বিয়ে দিছে এর থেকে তো সংসারটা করতে লাগবো তোমরা দুজনে মিলমিশ করে থাকতে হয় চলো না মিল মিস করে গ্রামের মানুষে কয়দিন বিচারটা করে দিল দুদিন বড় আরে বাবা গ্রামের মানুষ বিচার করে কি হবে তোমার তো স্বামী স্ত্রী নাই আরে বাবা এটা তো ঠিকই আছে গ্রামের মানুষ এই দিন বিচার করে দিয়ে যাবে হ্যাঁ তোমরা দুজনে কেসা লাগবা গ্রামের মানুষের দোষে তো লাভ নাই তোমরা দুজনে মিল থাকতে লাগবো এর লিগে আমি আর সংসার করতাম না আমার বুঝি লজ্জা করে না দুদিন আরে বাবা, ঘরে দশে আইয়ে তুমি একটু ঠান্ডা হয়েই থাকতে মিলমিশ করে সংসার করে খাও চলো হ্যাঁ আমি যাইতাম না পাগলামি করে কি করবা এখন চলো আসো চলো না আমি যাইতাম না আসো চলো না বাড়ি যাম গা। আরে বাড়ি যাও না এমন করো গেলে গিয়া আমি বাড়ি যেয়ে কাম করে কাম এটা কি ঠিক তাহলে কি করতে এটা ঠিক না তুমি বাড়ি যাও আমি এটা ঠিক না গেলে যাও এখন যাও দুজনে মিলে থাকো এখন আর কেসাল করবো না যাও চলো আসো চলো
চলো কেলে ধরে মার দিব না না চলো না আমরা তো যাবো সাথে দেখি কে মারে মারবো না চলো আমার কইছে ভাই কি করবা চলো বাড়ি চলো আজকে আরে আবার কইস দুধ না, মার আজকে আবার মাইরে যে বাড়িতে পাঠায় দিছে বাপের ভাই বাড়ি জায়গা তোমার আবার 2 দিন পরে পরে কি হয় কি হয় আমি কি করতাম আমার ধরে মারে আমি কি এক করতাম হাতে কোনোদিন তালি বাজায় দুজন একটু মিলমিশ করে থাকতে লাগবে জনকে হাই দিছি গো তুমি একটু নরম করে থাকতে পারো না আরে তো মেয়ে জনকে হাই গাও জনকে তুমি চুপ করে থাকতে পারো না আমি চুপ করে থাকবো নরম হইয়া থাকবো একেবারে কি ডাগো এমনি তো আমার শরীরটা নরম কি তারপরে কই আমার আরো নরম হয়ে থাকতো বাইরে নরম করবো এরকম করো মেয়ে মানুষ একটু নরমই থাকতে লাগে তুমি ধ্যান এখন আবার কই যাও তুমি কয়দিন আগে পঞ্চায়েতে বিচার করে দিয়েইলো বিচার করে তুমি ভাজি তুমি নষ্ট আমি হলো কি বুঝছি করছি আমি কি ভাজি আমি ভাজি আমি না তুমি ভাজি তুমি নষ্ট গুড়া আমি ভাজি শুনো জনকে মদ খেয়ে তখন বাড়ির মধ্যে বইরা থাকে একটা খরচা আনে না কিছু আনে না তারপরে এদিক দিয়ে ঘুরে বেড়াইবো টাউটাউটি করে আর তাস খেলবো বইয়া বইয়া বাইতাইলে কিছু করলে দইরা দিব আমার দইরা তুমি ভালো করে বুঝাই দাও না গিয়ে বইয়া থাকতাম না আমি ভালো করে বুঝাই খারেন না আমি কি বুঝামো এই 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 বেকালে লেগে তো আমরা মাইরটা খান ঠিক আছে কেডা অভিশাপ দিছে ওই ভালো কথা কয় তুমি আবার আমার দুধ দেন আমার দুধ দেন কই আমরা ছাগল কম না দেখলে বুঝা যায় দেমনে উড়েন ও আমি ছাগল আপনার কি ঘাস খাইছি গিয়া ধান খাইছি গিয়া গাছ ভালো লাগতো না আমরা ঘাস ধান খাইলে কি ছাগল হয় নাকি ছাগল হয় না বাড়ি যান আমি জানাম না আমার যে সময় যায় দইরা ভালো করে আমার সময় যদি মদ খাইয়াই তো সারাদিন জুয়া খেলতো মদ খাইতো তখন নাকি আপনার দইরা যদি শ্রেষ্ঠ কিছু কইলে তাহলে আপনি কি করতেন আপনি কি সে করতেন ঠিক আছে এবার কথা বলি আপনি কি পরে করতেন একটা তো আমার ঠান্ডা হলে আমি নিচই বাড়ি যেতাম আমনের বাড়ি কমসে কম 5-6 বার প্রধান পঞ্চায়েত গেছে বিচার তো তাহলে কম প্রধান হয় নাই পঞ্চায়েতে যে গেছে তাহলে মদ খাওয়াটা বন্ধ করতে পারলেন না আমরা কইলি আমরা পদার এই যে পাশে তো মদ মদ খাওয়া খাইবো। বন্ধ করতে পারতো না তুমগোর মিলামিশাও বন্ধ করতে না নিজের থেকেই করতে না আমরা কোন নিজের ব্যাপার এটা এটা প্রধান প্রধান পঞ্চায়েত বিচার কি করে ভালো দিয়ে কথা যাবো আবার তোমরা কেসার লাগবা তো কেসার লাগে তো লাগে দুজনে মিলে হাঁটতে লাগবো চলো চলেন কান্দে না চলেন আরেকবার যান গান ভালো করে বুঝাইলে যান আমার যদি এবার যদি ধরে পারে তারপরে না, ধরে মারতো না, এমনি করে মারতো না, বুঝাবো না। মারতো না চলো আসো আমার এই দেশ কিছু খাওয়ান যাইতো না ধরে মাঝি বগেরে সহ্য করতে লাগবো মদ সহ্য খেলে কত কি করবো করবো? আপনার জামাই তো মদ খায় না বুঝবেন না কি সে ঠিক আছে মদ খেলে কিন্তু আমি মদ খেলে তোমার মধ্যে তো পাওয়ার দেখাইতাম না চলেন যাই দেখি গিয়ে কি করে চলেন আয় চলেন তাড়াতাড়ি আয় কাট আর কান্দে না আপনি চলো যদি দেখবেন যদি আর পরে মারে না মারবো না আমি যদি কিছু কই মদ খাওয়ার কথা হ্যাঁ। তাহলে মদ যদি খাইয়াইয়ে জুয়া যদি খেলে বাজার খরচা যদি বাড়িতে না আনে তাহলে কিছু কইলেই দইরা দেয় না, আজকে থেকে আমি ভালো করে বুঝে এইবার দিতেছি। যদি আরেকটা দিতে পারে গায়ে হাত দিছে তাহলে আমি গুঁড়ো ঠিক দিব আছে চলো আমি ভালো করে বুঝাই যাইতেছি আর গায়ে হাত দিব না, চলো লাগে আমি বাবার বাড়ি গিয়ে কাম করে খাবো ঠিক আছে চলো আরেকবার দেখো তাইলেই হবে চলো বাড়ি কইয়া দিয়ে বালা করে বুঝাই আমার যাতে আর না মারে ঠিক আছে করো। আপনাকে কথা কিন্তু আমি গেলাম না হ্যাঁ, বাবার ঠিক বাড়ি আছে আমি ভালো করে বুঝাই দিয়ে আসতেছি আমি কি ইচ্ছা করলে কি আমি কেস করতে পারি না কিস করে কি হইব গো কিচ্ছু লাভ নাই কেস কিস করে করে কি লাভ কি লাভ? প্রধান কইতাছেন ডাহার না, কথা এগুলো আমি কোনো এগুলো লাভ নাই। কি লাভ লাভ জানি নাই, লাভ কয়বার নাই। তো ডাকলাম তাইলে এই যে দেখেন এইবার নিয়ে 6-7 বার আমি প্রধান পঞ্চায়েত ডাকলাম এর আগে গ্রামের মানুষ আইয়া বিচার কইরা দিয়া যায় আবার তাহলে জেলে যে দিয়ে এই কেসার হয়ে দিয়ে জায়গা তাইলে? মদ খাওয়া তো বন্ধ করে না 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 তার থেকে এগুলা না কইরা হ্যাঁ চলেন দেখি বুঝাইয়া এরে লাইনে আন তারি না আমি জানি না। এই তো আমি ভালো বুঝছি এতক্ষণে এটাই তো তাইলে? কি করবো আমি তো বুঝি তাইলে? কিন্তু এই তো বুঝে না কিন্তু ওই জায়গা তো সেই অভিনয় করলে আপনিও কিছু বুঝেন না এই না কত কি সুন্দর করবো, বুঝলেন মনের চলো নাই দুঃখে এগুলা। নাই মদ না খাই আর এইভাবে জুয়া না খেলে আর যদি উনি মদ খায় জুয়া খেলে কি করে করুক গা আমার বাজারের সংসার খরচাটা যেন আমার সময় মতো দিয়া যায় বুঝাইয়া শুনেন আমি একটা কথা বলি মাইদুর স্বামী আমার স্ত্রীর ভালো লাগে না। মিল কি থানা পুলিশ ওরা কি করে দিতে পারবো গ্রামের লোকে করতে পারবো স্বামী না। স্ত্রীর মিল হচ্ছে দুজনের জানি তো তাইলে
জনকা ওই ক্যাচাল করো আমি তুমি কি চুপ বুঝি থাকবো, না? তুমি ক্যাচাল করলে ওই চুপ থাকবো। আমি একলা কত তাইলে সহ্য করব? সহ্য করতে লাগবো, আর আমরা পাড়ার মানুষ আপনাদেরকে মিল করে দিতে পারবো না। তোমরা আমি দুজনে জানি মিল তো, হইতে লাগবো, এটা আমি তাইলে? ভালো বুঝি যে আমি আজকে আমারে ধরে মারধর করছে, আজকে দুইজনে কেসাল করমু, দুইজনে যে অশান্তি করমু, আজকে আমি থানায় গিয়ে যদি কেস করি, পুলিশে আইসা ওর একটু শিক্ষা দিব, কি দিব, একটু ধরে নিয়ে যাবো, নাহলে দুইটা ফিরতি দিবে, ফিরতি তাই দিব, তো? হ্যাঁ। আর এইটাই হবে, তাছাড়া লোক হাসবে, আমি কি এটা হাসবে, বুঝি না? বুঝো, হ্যাঁ। কিন্তু স্বামী স্ত্রীর মনের যে একটা মিল, এটা তো আর থানা থানা পুলিশে পুলিশে না, না। করে দিতে ওরা- পারবে না ওরা- কেস ওরা- করলে। ওরা পারবে না। আবার গ্রামের 10 জন প্রধান পঞ্চায়েতেও কিন্তু কাইসা পারবে আমাদের না। স্বামী স্ত্রীর মিল মিল করে দিতে পারবে পারবে না। না, না। এটা যদি স্বামী স্ত্রী দুইজনে যদি না বুঝি, তাহলে কি চলে? আমি চলে না, বুঝি, চলে না। কিন্তু তো আপনারা খালি ভাবেন আমি খারাপ, কিন্তু না গো, ও বুঝেই না। আমি এত কই, দেখো স্বামী স্ত্রী যদি মিলেমিশে থাকি, এক বেলা যদি কম খাই তাও তাও ভালো শান্তি, লাগবে, তাও শান্তি শান্তি, লাগবে। হ্যাঁ। আর এই যে দেখো দুদিন পর পরে এই যে মার দূর করো, আমি অসহ্য হয়ে গিয়ে সহ্য করতে না পাইরা লোক ডাকি, আবার এই মাঝে মাঝে কেস করতে চাই, এগুলা এগুলা ঠিক ভালো না, না, ভালো এগুলা লাগে না, ভালো ভালো না। না, হ্যাঁ। সেই স্বামী স্ত্রী যদি দুইজনে মিলে থাকি, মনের শান্তি, লোকেও ভালো ভালো বলবে। বলবে, হ্যাঁ। কিন্তু এই যে লোকজন ডাইকাই নাকি আর আমাদের স্বামী স্ত্রী মিল মিল না, করে দিতে পারবে? কোনোদিনও পারতো না, করে কোনোদিনও দিতে না, পারবে না, না। ওরা না। একটুখানির জন্য আসবে, 10 জনে 10টা কথা বইলা চলে যাবে, এতে লোকে হাসবে, হাসবে, হ্যাঁ। হাসবে না? আমার স্বামীর অপমান, অপমান, আমার বদনাম, বদনাম, এটা কি ঠিক? ঠিক না। এগুলা ঠিক না, আসলে এগুলা করতে লাগে না। আমি বুঝি, কিন্তু অসহ্য হয়ে আমি এই লোকজন ডাকি, বুঝছেন? ঠিক, এখন আর দিলে- আজকে ওই যে অতিরিক্ত মাছ হয় যে যা হয়, হ্যাঁ, হ্যাঁ, দেখছি তো। চাইছি, ওই যদি কিছু কয় আসলো। তুমি চুপ করে থাকো, আর মদ আর কয়দিন খাবো, বেশি দিন মদ খেতে না, পরে দেখবো সসি মদ খাওয়া ছেড়ে দিব। ঠিক আছে, তাহলে আমি যাই না। আসলে এই যে বন্ধুরা, আপনারা আবার কেউ না, দেখো আমার মতন এরকম কেউ গিয়ে ওরকম লোকজন টন ডাইকে লাভ নাই। চেষ্টা করবা সবসময় স্বামীরে বুঝাইয়ে শুনে দুইজনে মিলেমিশে সংসার করার, কারণ কোনোদিন লোকজনে এবং কেস কামারিতে কোনোদিন স্বামী স্ত্রীর মিল করে দিতে পারে না। স্বামী স্ত্রীর মিল, সুখে সংসার করা, এটা হচ্ছে সম্পূর্ণই স্বামী স্ত্রী উভয়ের উপরেই নির্ভর করে। তবে এই পর্যন্তই থাক। যদি নতুন কেউ থাকো, আমাদের ভিডিওটা দেখো, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে, পাশে থাকবে, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। হাই।